আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা এই হেডারটাকে কোনো মতে একটু রেসপন্সিভ করার চেষ্টা করেছি এবং এখন যদি আমরা একটু আমাদের ডেস্কটপ ভার্সনে ফিরে যাই, দেখবো যে এটা হেডারের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে আছে। তো আমরা হেডারটাকে আগে মোবাইলে আরেকটু পারফেক্ট করার চেষ্টা করি, এরপরে আমরা ট্যাব বা অ্যাটলিস্ট ডেস্কটপ ভার্সনটাকে ভালো করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, আমরা আইফোন 14 প্রো ম্যাক্স এর জন্য করেছিলাম। এবার আমরা যদি হেডারটাকে ক্লিক করি এবং আমরা যদি এখানে একটা কাজ করি, যেহেতু আমরা 600-র মধ্যে দিচ্ছি, মানে আমাদের যেই সিএসএস লিখবো সেটা 600 ডিভাইসের মধ্যে, মানে 600 পিক্সেলের মধ্যে যে কোনো ডিভাইস যদি হয়, সেটা যদি মোবাইল রোটেট করে হয় বা ট্যাব, ছোটখাটো একটা ট্যাবের মতো বা ট্যাবলেটের মতো হয়, সো এগুলাতে পারফেক্ট ভাবে আমাদের সিএসএস টা কাজ করা উচিত। বাট এইখানে দেখা যাচ্ছে হেডারটা দৌড়াদৌড়ি করছে এখানে ডিভাইসের সাথে সাথে, এবং উইচ ইজ নট গুড অ্যাট অল। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে সামহাও আমাদের ফিক্স করতে হবে, এবং আমরা প্রথমে 600 পিক্সেলের মধ্যে চলে যাই, যেটা আমাদের একদম ম্যাক্সিমাম ছিল, ডিভাইসের উইথ ছিল। সো সেই ডিভাইসের উইথের মধ্যে আমরা কি করব, এটাকে ফিক্স করব। চলে আসলাম, আমরা একটু বড় করে ফেলি ডিভাইসটাকে, মানে জুম ভিউটাকে বড় করলাম, ডিভাইসের উইথ কিন্তু ঠিকই আছে। এবার আমরা যেটা করব, এটাকে একটা পারফেক্ট লুক দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা কি করি, আমাদের কিছু গত ভিডিওতে অনেক ভুল ছিল। সো সেই ভুলগুলো আমরা একটু শুধরে নেব। দেখেন, আমরা কিন্তু এখানে প্রথমে বলছিলাম যে তুমি হচ্ছে ট্রান্সফর্ম 500 পিক্সেল হও। আমরা একটু যদি এখানে চলে যাই, যে আমরা কি বলছিলাম যে তুমি ট্রান্সফর্ম 500 পিক্সেল হও। সো এখানে আমরা একটা ফিক্সড ভ্যালু বলে দিচ্ছি, উইচ ইজ নট গুড অ্যাট অল। এবং আমরা এখানে বলে দিচ্ছি যে তারপরে যখন মেনুটা চেক হবে, অর্থাৎ আমি এটা কেটে রাখি, এখানে যখন আমরা মেনুটা চেক করছি, অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করছি, তখন আমরা বলছি তুমি 400 পিক্সেল আসো। এটাও আসলে একটা ফিক্সড পিক্সেল বলে দিচ্ছি। সো এটাও একটা ব্যাড প্র্যাকটিস। সো আমাদের ইউজার কোনটা ইউজ করবে সেটা তো আমরা জানি না। সো ওইটার জন্য এরকম উল্টাপাল্টা হতেই পারে, তাই না? এটা হতে পারে। সো এইটাকে আমাদের একটা ডাইনামিক পর্যায়ে নিতে হবে বা একটা ফ্লেক্সিবল পর্যায়ে নিয়ে নিতে হবে, যেটা অল ডিভাইসে কাজ করবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই মেনুর যে লুকটা আছে, সেটা যেহেতু আমাদের এখন যে ফিগমাটা দেয়া আছে বর্তমানে, সেই ফিগমাতে কোনো ফিক্সড লেআউটের কথা বলা নেই। সো আমরা কি করব, যে এটাকে পুরা লেআউটের উপর বা পুরা পেজ এর কভার করে দেব। সো সেটা করতে হলে কি করতে হবে, আমরা প্রথমে একটা কাজ করি, আগে এই যে এটাকে ফিক্স করি। সো এটাকে আমরা কি করতে পারি, ট্রান্সলেট 500 পিক্সেল দিয়ে আমরা কি করছিলাম, আমরা যদি এখানে এটা বন্ধ করি, করলে ট্রান্সলেট 500 পিক্সেল মানে অফ স্ক্রিনে যাওয়ার জন্য। তো আমরা এটাকে বলে দিতে পারি একটা, যে ট্রান্সলেট 100%, এটাই তো অফ স্ক্রিনে চলে যাবে। সো আমরা এটাকে কি করলাম, আরেকটু মডিফাই করে এখানে 100% করে দিই। সো 100% এখানে ক্লিক করলে এটা এরকম আসছে, ফাইন। এবং আমরা এখন তো কোনো চেঞ্জেস বুঝতে পারবো না। এটাকে আমরা এবার কি করি, এটা আমরা ট্রান্সলেট কি হচ্ছে এক্স, এটা কি হবে, 0 হয়ে যাবে, মানে যেখানে ও ছিল সেখানে চলে আসবে। এখানে আসবে, এইখানে ছিল, তাই না? এই হেডারটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, এই জায়গাটাতে। এই যে মেনুটা অ্যাকচুয়ালি ছিল এটার প্যারেন্ট হিসাবে, তো এই যে মেনু র্যাপার এই এটার মধ্যে ছিল, তাই না? সো এই জায়গায় ও চলে আসবে, ফাইন। আর এই জায়গায় চলে আসলে তো আমরা আমাদের একটা পজিশন, এই অ্যাবসলিউট এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা কিভাবে কাজ করে এই জিনিসটার উপর কিন্তু আমাদের একটা খুব এক্সপ্লেইনড করা ভিডিও আছে। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ওইটা তো একদম এইখানে আসার কথা। এইখানে যদি এটার পজিশন হয়, আমি যদি এখানে ক্লিক করি, এইখানে যদি আরো একটু বড় করে দেখাই, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন, এইখানে যদি এটার পজিশন হয় এটা, তো এটা তো আসার কথা এই জায়গাটাতে, তাই না? এটা তো আসার কথা কোন জায়গায়, এই এই জায়গায় আসার কথা, তাই না? এই জায়গায় আসার কথা না, তাহলে কেন উপরে গেছে? মানে আমাদের তো লজিক্যালি আসতে হবে। সো উপরে যাওয়ার কারণ হচ্ছে যে, আপনারা মনে আছে কিনা জানি না, এখানে দেখেন আমরা কিন্তু টপ একটা ভ্যালু দিয়েছিলাম 10 পিক্সেল। সো ওই টপ 10 পিক্সেলের জন্য আমি যদি এখান থেকে একটু মাপার চেষ্টা করি, এই যে মাপার চেষ্টা করি, এখন অনেক বড় দেখাচ্ছে কারণ আমি এখানে 200% জুম করে করছি।
আমি যদি এখানে ছোট করে করি 100% করি তখন দেখবেন আপনি এটা 10 পিক্সেলের মতোই আছে, ঠিক আছে। এই যে এটা আমি যদি এটা করি 10 পিক্সেলের মতোই পাবে। তো ওই 10 পিক্সেল ও উপরে গেছে, ঠিক আছে, এই জন্য এটা একদম এই বরাবর নেই। আচ্ছা, এটা গেল, আমরা এটা বুঝলাম। এবার এখন আমাদের তাহলে কি, আমাদের যেহেতু এটা পজিশন দিয়ে এটা এদিক সেদিক হচ্ছে, অর্থাৎ আমরা পজিশনটা এর আগে কেন বাদ দিয়েছিলাম এই কারণে যে আমাদের ট্রান্সফর্মের মধ্যে আমরা যখন মানে আমরা পজিশনের মধ্যে যখন এনিমেট প্রপার্টি গুলো দিচ্ছিলাম, পজিশন তো এনিমেটেবল প্রপার্টি না, সো এই কারণে ইস্যু হচ্ছিল। সো এই জন্য আমরা এখন কি করতে পারি, আমরা এখানে দেখেন এই ইস্যুটা হচ্ছে এটার জন্য। তো আমরা এটা এখানে টপ, আমরা যদি এখান থেকে চলে যাই এই জায়গায় যাই এবং টপ যদি আমরা কমাই বাড়াই, টপ বাড়ালে নিচে আসবে, টপ কমালে এটা উপরের দিকে চলে যাবে। তো আমরা এখানে একটা কাজ করি, 0 করে দিই, টপ 0 করে দিলাম, একদম এরকম হয়ে গেল। এবার আমরা কি করি, এইখানে এসে লেফট 0 করে দিই। আচ্ছা, লেফট, এখানে লেফট হচ্ছে সরি রাইট বা লেফট আমরা দিতে পারি, লেফট হচ্ছে 100 করে দিই, অর্থাৎ কি এটা অফ দ্য স্ক্রিন চলে যাবে, মানে অফ দ্য স্ক্রিন চলে গেল, ঠিক আছে। এবং যখন আমরা এটা ক্লিক করবো তখন আসবে, ফাইন। এবার আমরা কি করি, এইখানে থেকে যে যখন এটা চলে আসবে, অর্থাৎ লেফটে আমরা 100% দূরে পাঠিয়ে দিয়েছিলাম, সো লেফট 100 করেছিলাম, একদম দূরে পাঠিয়ে দিয়েছি, এবং এরপরে আমরা কি করব, লেফট 0 করে দিলাম, যখন এই যে এখানে করলে এটা চলে আসবে এভাবে, ফাইন। কিন্তু এখন এটা মনে হচ্ছে যে এটা মানে কি বলে যে ম্যাজিক হচ্ছে, যে ক্লিক করলে এখানে এখান থেকে এখানে চলে আসছে, হ্যাঁ, মানে হাওয়া হয়ে চলে আসছে, কোত্থেকে কি আসলো না আসলো কিছু বোঝা যাচ্ছে না। সো এটা তো আমরা চাই না, আমরা চাই স্মুথ ভাবে আসুক, আরো বিউটিফুল ভাবে আসুক। সো এটা করার জন্য আচ্ছা, এটা হচ্ছে আমরা লেফট 100% করে দিই, সো এটা করলাম 100% এবং এটা 0, এটা ঠিক আছে। সো এই যে, তো এখন আমরা কি করবো, মেনুটাকে একটু সুন্দর করবো। মেনুটাকে সুন্দর করার জন্য এখানে আমরা উইথ দিয়ে রেখেছিলাম ফিক্সড, হুইচ ইজ নট গুড। তো আমরা কি করি, 100 ভি উইথ যেহেতু ভিডব্লিউ দেই, এন্ড এখানে যাই, এটা আসছে কিন্তু, তাই না। তো এবার আমরা একটা হাইটও লাগিয়ে দিই এখানে, সো হাইট 100 বিচ। সো এই যে এটা এবার আসছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমাদের যখন এরকম হচ্ছে ফাইন, কিন্তু আমাদের এই ক্রস বাটনটা কোথায়, ক্রস বাটনটা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, যে আমরা ছোট ছোট জি ইন্ডেক্সের একটা ট্রিক্স, এটাকে 999,998 দিই, আর আমাদের যে ওই লেভেলটা ছিল ক্রসটা, অর্থাৎ এখানে যাই, এটা ছিল, এটাই তো অ্যানিমেট হচ্ছে, তাই না। সো কি হচ্ছিল, এটা হ্যামবার্গার মেনু। সো এই হ্যামবার্গার মেনু, এটাকে আমরা লেভেল, যখন এটা এখানে চেক হচ্ছে, আমরা কি করি, এটাকে হ্যামবার্গার মেনু, এইটাকে এসে যেটা করি, সরি, এটাকে লেভেল, আচ্ছা ওকে, আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, লেভেল, আর জি ইন্ডেক্স আমরা করে দিই হচ্ছে এটাকে 999, এইটাকে 99 আর ওটাকে 99, তার মানে এটা এটার উপরে থাকবে। এবার দেখি আইন, তাই না, এটা কি মোটামুটি সুন্দর হচ্ছে, তাই না। সো এটাকে কিন্তু আমরা এই যে লেফট দেওয়ার কারণে এটাকে হচ্ছে এটা ধুম করে চলে যাচ্ছে, সো এইটাকে আমরা আপাতত এই 0 করে রাখতে পারি, ঠিক আছে। এই তো এখানে আরো কিছু মডিফিকেশন বা আরো কিছু অপটিমাইজেশন করা যায়, মানে আমাদের পসিবিলিটি আছে, সো সেটা আমরা করতে পারি চাই। সো এটা একটা বিষয় গেল। সো এই যে এভাবে করে কিন্তু আমরা এই যে জিনিসটা, এটাকে খুব ইজিলি মডিফাই করতে পারি। হ্যাঁ, এখানে এটা আসছে, সিজার কেটে দিলে চলে যাচ্ছে, মানে অ্যাটলিস্ট আগের চাইতে বেটার। সো এইবার আমরা একটা কাজ করি, এবার আমরা চেক করি রেসপন্সিভ
নেক্সট চেক করি, গেলাম আমরা যে কোনো একটা ইসে গেলাম, দেখেন পারফেক্ট। সো আমাদের অন্য সাইটের পুরো বাকি অংশ তো যা হচ্ছে গার্বেজ হয়ে আছে, কিন্তু এই মেনুটা একদম পারফেক্টলি কাজ। ইভেন আপনি দেখেন 168 কোনো পিক্সেলে কোনো মোবাইল আপনি পাবেন না, বাট স্টিল নাও মানে স্টিল এটাতেও কিন্তু এটা পারফেক্টলি কাজ করছে, তাই না? ইভেন আমরা চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারি। সো এটা ডিপেন্ড করে আপনারা এটা আরো মানে অ্যাস্থেটিক করার ট্রাই করবেন, বাট সেটা আমি করছি না অ্যাটলিস্ট। সো এখানে আমরা চলে যাই, আমাদের মেনুটা লিস্ট ডান। এবার আমরা একটা জিনিস মনে আসতে পারে, এটা ক্লিক করলাম, আমরা তো স্ক্রল করে নিচের দিকে আসছি, এরকম দেখতে পাচ্ছি, তাই না? সো উইচ ইজ ব্যাড। সো এই ক্ষেত্রে মানে আসলে এটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে অনেক জলদি হতো, যে আমরা যখন এই মেনুটা আসবে তখন আমাদের যে বডি থাকবে সে বডিটা অ্যাকচুয়ালি পুরোটার ওভারফ্লোর যে ব্যাপারটা সেটা চলে যাবে, মানে স্ক্রলিং এর এটা ব্লক হয়ে যাবে বা অফ হয়ে যাবে। সো সেটা আমরা মানে করতে পারবো, বাট এখন আমরা এটা করছি না, আমরা জাস্ট এটাকে সিম্পল রাখার ট্রাই করছি। তো এই জিনিসটাকে আপনি চেষ্টা করবেন মাঝে এনে বা এভাবে যেভাবে সুন্দর লাগে দেখতে, ঠিক আছে, সেটা করতে। ফাইন, এবার আমরা আর একটু চলে যাই আমাদের নেক্সট যে পার্ট গুলো, এই যে কি আছে এই পার্ট গুলো আছে, এগুলোকে একটু ঠিক করি। সো এখন আমাদের যে ফিগমা ডিজাইনটা আছে সেটাতে একটু চলে যাই, সেটাতে চলে যাই আমাদের ফিগমা। সো এই যে ফিগমা আছে আমাদের, ফিগমাতে এখানে কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 40 পিক্সেলস। ফাইন, এন্ড এইগুলো কত আছে, 16 পিক্সেল। আচ্ছা, সো 40 আর 16, এন্ড দেন লেটস ডু ইট। এবং এটা টেক্সট লাইন গুলা সেন্টার লাইন হয়ে আছে। সো এখন আমাদের আগে আমরা একটা জায়গায় গিয়ে চেক করি এখানে যে 40 পিক্সেল বলতে কোনো কিছু আছে কিনা। অলরেডি কিন্তু আমাদের এই H2 এর 40 পিক্সেল আছে। আর আমাদের যদি এখানে আসে আমরা চেক করি, এখানে একটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে আমাদের আমি যখন এই জায়গায় এখানে ফন্ট চেক করছি, এখানে ক্লিক করে এখানে গিয়ে এখানে ফন্ট দেখাচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু ফন্ট দেখাচ্ছে এই জায়গাটাতে, বাট তারপরও আমরা কিন্তু এটা বাদে মানে এইভাবে করে চেক করাটা অনেক সময় টাফ। সো আমরা ফন্ট ফাইন্ডার নামে এই এক্সটেনশনটা ডাউনলোড মানে ইনস্টল করে রাখতে পারি। এটা এই সাদা একটা টি এর মতো, এটা ইনস্টল করে রাখতে পারি। করলাম ইনস্টল। সো ডান, এটা ইনস্টল করা ডান। এবং এখানে ক্লিক করি, এখানে এটা পিন করে দিলাম। পিন করার পরে আমরা এখানে চলে আসি, চলে আসার পরে এবার আমরা যদি এখানে এটাতে ক্লিক করি, এতে ক্লিক করার পরে আবার ক্লিক করি, আচ্ছা আমাদের এখন ফোন ভার্সন আছে তো এই জন্য কিছু দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন ডেস্কটপ মোডে থাকবেন এখানে আসেন, এখানে ক্লিক করলে এই যে দেখেন একটা এই যে সিলেক্টর আসবে, আপনি যেটা ক্লিক করবেন, ক্লিক করেন, এই যে এখানে আপনার একটা ফন্টের পুরো একটা ডিটেলস চলে আসবে, কালার কি, এটার ফন্ট কি আছে এবং কি হিসাবে রেন্ডার হচ্ছে, সো কত ওয়েট আছে, আরো টুকিটাকি জিনিস ডিটেলস ক্লিক করলে এগুলা পাবেন এখান থেকে। এলিমেন্ট টাইপ কোনটা, এটা সেটা আর ডিটেলস পাবেন। সো এটা আপনার কুইক কাজ করার জন্য ইউজ করতে পারেন। সো যাই হোক, আমরা হচ্ছে এবার এখানে দেখাই আমাদের ফোন কোথায়, এটা হচ্ছে ফোন, এন্ড দেন আমরা এখানে চলে যাই। সো আমাদের এখানে ছিল কত, এখন এটা ফন্ট সাইজ 56 আছে। সো 56 আছে, এন্ড এখানে ইস্যুটা হচ্ছে কি যে আমাদের এখানে ইস্যুটা কি দেখেন, আমাদের যখন আমরা এটা কি ছিল, সলভ ইউর স্টাফিং, আচ্ছা এই যে এটা, তাই না, এটা হচ্ছে H3 আছে, এবং এটা কত আছে আমরা একটু দেখি। এটা আছে ফন্ট সাইজ, লার্জ ফন্ট সাইজ আছে, এন্ড আমাদের H3 কি আসলে লার্জ ছিল, আমরা একটু চেক করে আসি। লেটস চেক ইট আউট। আমাদের এইখানে এটা ছিল 56, ওকে, আর এইটা কত আছে আমাদের স্টাইলে যাই,
56 কোথায় আছে? লার্জ টাইটেল। ফাইন ফাইন ফাইন। সো এখন আমাদের কি করব? এখানে আমাদের তো এটা লার্জ টাইটেল অলরেডি ডেস্কটপে দেয়া আছে, আর আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এখানে যাতে এটা, আচ্ছা এখানে আমাদের H3 দেওয়া আছে যদিও, তো এইখানে যাই আমরা। আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক হচ্ছিল, সেটা হচ্ছে আমরা একই জায়গায় দুইটা জিনিস দিয়ে রেখেছিলাম, তো এই কারণে সমস্যা। তো এটা অ্যাকচুয়ালি লার্জ টাইটেলে আছে, ঠিক আছে। সো এই জায়গায় এটা চলে আসছে, বাট এখন আমাদের কি দরকার সেটা হচ্ছে যে এটাকে সামহাউ ওই 40 পিক্সেল করা, তাই না? 40 পিক্সেল করা এইরকম। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো অবভিয়াসলি চাইলে এখানে গিয়ে এখানে লিখে দিতে পারি যে এই টাইটেলটা এত হবে। সো সেটা তো আমরা করতে পারি যে মিডিয়া কোয়েরিতে এখানে গিয়ে আমরা 600 পিক্সেলের এখানে আছে 600 পিক্সেল, এখানে আমরা আসলাম, এসে বললাম যে এটা হোম পেজের হবে এন্ড হোম এন্ড আমরা কি বললাম যে আমাদের যে সেকশনটা আছে হিরো সেকশনের লার্জ টাইটেল, হিরো সেকশনের লার্জ টাইটেল দিয়ে আমরা কি বলবো ফন্ট সাইজ 40 পিক্সেল সাপোজ। তো এটা হয়ে গেল। এখন আমাদের যদি এরকম হয়, আমাদের যদি প্রতিটা ধরে ধরে প্রত্যেকটা জায়গা ধরে ধরে এরকম বলতে হয় যে তুমি এখানে দেখেন আমাদের কিন্তু আমাদের ডিজাইনে কি কি আছে আমি একটু চেক করে আসি। সো ডিজাইনে আছে এখানে এটা কত হয়ে যাচ্ছে 40 পিক্সেলস। এন্ড আমরা যদি এখানে যাই আমাদের স্টাইল ট্যাগে, মানে সরি আগের স্টাইলে যেটা গ্লোবালি আমরা ডিফাইন করেছিলাম, সো ওই গ্লোবালি ডিফাইন করা জায়গায় কিন্তু আমাদের এখানে অলরেডি বলা আছে যে 40 পিক্সেল অলরেডি আছে, বাট তারপরও আমরা গিয়ে কি করলাম এখানে বলতেছি 40 পিক্সেল। এন্ড হোয়াট ইফ যদি আমাদের ক্লায়েন্ট বলে যে আচ্ছা ঠিক আছে 40 পিক্সেল যত জায়গায় আছে তুমি এটাকে ইয়ে করে দাও 42 করে দাও, তখন তো একটা বিপদ, তাই না? সো এটা কিন্তু ঝামেলা, এবং আমরা রিপিট করতেছি। সো মানে এখানে একটা ব্যাপার আছে যে ডু নট রিপিট ইয়োরসেলফ। সো ড্রাই আছে, যদিও এটা প্রোগ্রামিং এর ব্যাপার, ড্রাই একটা ব্যাপার আছে। সো এটা আমরা সিএসএস এর ক্ষেত্রেও অনেক বেশি ফলো করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা কি করব, মানে আমাদের সলিউশনটা কি তাহলে? সো সলিউশন হচ্ছে আমাদের এটাকে এখন তো আমরা কি বলে যে ধরেন আমাদের রিঅ্যাক্ট বা অন্য কোনো এই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হলে তখন আমরা কি করতাম যে এটাকে অন্যভাবে করতাম, কন্ডিশনালে দিতাম, ক্লাস এগুলো দিতাম। তো কিন্তু এখানে কিন্তু আমরা এটা করতেছি না। সো এখন আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। সো আমাদের এই ফাইলটা কি আছে একদম একটা ডিফারেন্ট সেপারেট ফাইল, এন্ড দেন এই ফাইলটা আরেকটা সেপারেট ফাইল। বাট আমাদের সিএসএস যখন কম্পাইল হচ্ছে তখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিসকে একসাথে দেখতে পাচ্ছি, তাই না? এই স্টাইলস এর মধ্যে, তার মানে এই প্রত্যেকটা জিনিসই একসাথে এখানে আসতেছে। এবং কোত্থেকে আসতেছে, মানে আপনার এটাকে ওয়েবসাইট যে ভিজিট করতেছে তার কাছে তো এই স্টাইলের শীট আপনি যা লিখছেন কোড সব যাচ্ছে, তাই না? সো তার কাছে আপনি এই কোডগুলা কিভাবে পাঠাচ্ছেন? আপনি তো কোনো গিটহাব লিংক বা তার কাছে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছেন না। এইটার জন্য যেটা করে আমরা নেটওয়ার্ক ট্যাবে যাই, সবগুলো ডিলিট করে আমরা একবার রিফ্রেশ করি, দেখেন দুম করে সবগুলো চলে এসছে। এবং এইগুলো হচ্ছে সেই জিনিস, এগুলো আপনার মানে জাস্ট দেখে রাখেন, চোখ দিয়ে দেখেন, কিচ্ছু করতে হবে না। আপনি এখানে যাওয়ার প্রয়োজন নাই যদি না মনে করেন। দেখেন আপনার স্টাইল ট্যাব, মানে স্টাইল শিট, তারপর মিডিয়া কোয়েরি শিট, এগুলো কিন্তু সব চলে আসছে। তো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ট্যাবে গেলে দেখা যায় যে কি কি জিনিস ডাউনলোড হয়েছে। সো এগুলো তো আমাদের ব্রাউজারে, মানে আমাদের লোকালি মেশিনে আছে। সো এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, বাট এটা যদি অন্য একটা ওয়েবসাইট হতো তখন এভাবে ডাউনলোড হয়, মানে আপনার ব্রাউজার এই কাজগুলো আপনার জন্য করে দেয়। ফাইন, অনেক কথা হলো এই ব্যাপার নিয়ে। সো আমরা এখানে ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে চলে আসি। আমাদের এবার কি লাগবে? গ্লোবাল ভ্যারিয়েবল লাগবে। সো
আমরা জানি যে গ্লোবাল ভ্যারিয়েবলের জন্য আমরা কি করি, বিশ্ববিখ্যাত রুট। সো রুট এটা দিলাম, এন্ড দেন এখানে আমরা কি করতে পারি, দেখেন আমাদের কিন্তু আমাদের কালার এগুলা না, আমরা আপাতত ফন্টের গ্লোবাল ভ্যারিয়েবল লিখবো, ফন্ট। হ্যাঁ, সো এইখানে কি করতে পারি, দেখেন আমাদের এই যে বডি ফন্ট গুলো আছে, বডি ফন্ট আছে, এই ফন্ট গুলো আছে, এবং একটু আগে যেটা দেখলাম যে আমরা H2 এর ভ্যালুটাই ব্যবহার করতেছি কোথায়, H1 এর জায়গায়, মানে H1 যখন আমরা ছোট স্ক্রিনে দেখাতে চাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি H2 এর ভ্যালু। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যেটা করব, এখন একটা বিষয় আছে, আমরা যদি একটু আমাদের ডিজাইনে আবার যাই, ডিজাইনে আবার গেলে দেখবো যে এটা হচ্ছে H1 ছিল, ফাইন। এইটা কত ছিল, এটা ছিল হচ্ছে এটা হচ্ছে রেগুলার আছে, আমি একটু দেখি এখান থেকে, এটা দেখেন এটা কত আছে, রেগুলার আছে, বাট এটা কত আছে 32, এন্ড এইটা এখানে আসে কত হচ্ছে 24। সো আমরা যদি আমাদের ডিজাইনে এখানে চলে আসি, এখানে চলে আসার পরে আমরা কি দেখবো, সরি এখানে কত ছিল 32 এবং 24। দেখেন যেটা H3 ছিল ডেস্কটপে, সে মোবাইলে গিয়ে H4 হচ্ছে। এখন এমনও তো হতে পারে সে মোবাইলে গিয়ে এরকম H5 হচ্ছে অথবা H6 হচ্ছে, মানে হতেই তো পারে, স্বাভাবিক, মানে ভ্যালু চেঞ্জ হতে পারে, বাট এই ভ্যালুগুলোর মধ্যে যদি থাকে তখন তো আমাদের জন্য অনেক বেটার। আর যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু যদি এই ভ্যালুগুলোর মধ্যে থাকে তখন আমাদের কি রিপিট করা হচ্ছে, তাই না? সো ভালো হতো না যে এই ভ্যালুগুলাই যদি আমরা সেপারেট করে নিতাম। সো ওই জন্য আমরা অ্যাকচুয়ালি গ্লোবাল জিনিসটা ব্যবহার করব। সো আমরা জানি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে আমাদের এই দুইটা জিনিস দেওয়া লাগে, দুইটা মাইনাস সাইন, এবং আমরা কি বলতে পারি, এই যে এগুলা যে দিলাম ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ H1, ফন্ট সাইজ H2, ঠিক আছে, এইগুলা যেহেতু আমরা অলরেডি ডিফাইন করছি এইগুলোকে, তো বা ডেস্কটপেরটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে পরের মোবাইলগুলা বা ট্যাবলেট গুলা দেখাবো, মানে আমরা হিসাব করব। সো আমার অ্যাকচুয়ালি ভিডিওটা মানে মাঝখান দিয়ে কেটে গেছিল, আমি যে ভিডিও পজ করে একটু মানে ব্রেক নিচ্ছিলাম, তো এতক্ষণ প্রায় মোটামুটি 20-30 মিনিটের মতো কথা বলে দেখি যে ভিডিও পজ করা। সো আমার ওই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কিছুই হয় না, এই ভিডিওটা অনেক দূর করে ফেলেছিলাম, তো এটা রেকর্ড হয়নি, সো আবার রেকর্ড করতেছি। তো যাই হোক, এখানে আমরা যেটা করছিলাম যে আমরা হচ্ছে এখানে রুট দিয়ে এখানে এই ফন্ট সাইজ গুলাকে রিপ্লেস করব, তাই না? তো এগুলার যেই নামে যে ক্লাস আমরা দিয়েছিলাম সেগুলাই আমরা এখানে দিব। সো এখানে যেটা করব, এখানে জাস্ট আমরা এখানে এটা দিয়ে ভ্যালুটা দিয়ে দিব, তো দিলাম ভ্যালু এখানে, এন্ড দেন অন্যগুলো আমরা এইভাবে করে নেব, ফাইন। এন্ড আপনি এটা ভিডিওটা পজ করে এখানে করে নিতে পারেন। এন্ড দেন আমরা যেটা করব যে এই যে এগুলাতে তো ফন্ট সাইজ এখানে আছে, এখানে ফন্ট সাইজ হার্ড কোডেড করা আছে, এখানে আমরা এটা ভ্যালু ব্যবহার করব, ঠিক আছে, যেহেতু আমাদের ভ্যালুটা ভ্যারিয়েবল হয়েছে, মানে এই ভ্যালুটা গ্লোবাল, আপনি যে কোনো জায়গায় এই ভ্যালুগুলো ইউজ করতে পারবেন। সো আমি কি করব যে এখানে এসে এই যে লার্জ টাইটেল এসে আমি কি করব, এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নিব, এন্ড দেন আমরা কি ছিল আমাদের লার্জ টাইটেল এটা ছিল, তাই না? আমি একটু চেক করে নিই আমার ভিডিও হচ্ছে কিনা, হচ্ছে। সো যাই হোক, এরপরে আছে আবার ভ্যারিয়েবল নেই, এন্ড দেন আমরা কি H1 নিচ্ছি, VS কোড আপনাকে অলরেডি সাজেস্ট করবে। সো আমি অন্যগুলোও করে নিচ্ছি, ঠিক আছে। সো আমার এই জিনিসগুলো করা শেষ, এখন আমার যেটা করতে হবে সেটা হলো যে এই জায়গায় এগুলাকে ব্যবহার করব আমরা মিডিয়া কোয়েরির ক্ষেত্রে। তো আমরা একটু আগে কি দেখেছিলাম, আমরা যদি এখানে চলে আসি, এই জায়গায় ডিজাইনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের এইখানে কিন্তু যেটা ছিল এটা ছিল 40, বাট এই জিনিসটাই কিন্তু ডেস্কটপে ছিল কত, এই জিনিসটা ডেস্কটপে ছিল 56। এন্ড আমরা যদি এখানে যাই দেখবো 56 ছিল লার্জ টাইটেলের ভ্যালু, আর 40 যেটা এটা H2 এর ভ্যালু, কিন্তু আমরা ক্লাস বেসড করে ফেলেছিলাম যে কারণে ওটা একটা থেকে আরেকটা নেওয়া পসিবল হচ্ছিল না।
সো আমরা এখন কি করতে পারি, এখন কিন্তু পসিবল। সো যেটা আমরা এর আগে দেখেছি যে লার্জ টাইটেল এসে আমরা কি করব, এই লার্জ টাইটেলটা ডেস্কটপে এসে কার ভ্যালু ইউজ করতেছে, ভ্যারিয়েবল দিয়ে যদি আমরা বলি কার ভ্যালু ইউজ করতেছে, সেটা হচ্ছে যে আমাদের h2 এর ভ্যালু ইউজ করতেছে। সো এই হচ্ছে বিষয়। আমরা এখানে গেলে দেখতে পাবো যে h2 এর ভ্যালু ইউজ করতেছে। সো এবার আমরা একটু এখানে যাই, ফোনে যাই, রিফ্রেশ করে আমাদের ফন্ট ফাইন্ডার দিয়ে এটাকে চেক করি, 40 পিক্সেল, ফাইন, কাজ করছে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস করব, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু নিয়ে কাজ করব। সো আমরা এখানে দ্রুত এগুলোর কাজ করে ফেলি। এখানে এটা 16 পিক্সেল ছিল, এটা এখনো 16 পিক্সেলে আছে। এটা ফ্লেক্স ছিল, ফ্লেক্স কন্টেইনার, হিরো সেকশনের ফ্লেক্স কন্টেইনার। তো এটাকে কি করব, যে হিরো সেকশন ছিল। আচ্ছা, এখানে আমাদের এই হোম এটা দেওয়া আছে, আমরা এটাকে নিচে নিয়ে যাই, এটা হচ্ছে হেডার সেকশন। তো হেডার সেকশনটা যেহেতু গ্লোবাল, আচ্ছা এবার আমরা কি করলাম যে হেডার সেকশনটাকে উপরে রেখে আমরা হচ্ছে এইখানে চলে আসলাম, হোমের এখানে চলে, এটা শুরু হচ্ছে এখান থেকে। আমরা একটু বোঝার জন্য এটা দিয়ে দিই, এটা আমাদের পরবর্তীতে কাজ করতে অনেক অনেক হেল্পফুল হয়। তো মানে কোনটা শুরু আর কোনটা শেষ এটা বোঝার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা দেখলে কিন্তু আপনি এমনিতেই যখন স্ক্রল করে যাবেন এভাবে, তখন আপনি এমনিতে বুঝবেন এটা শুরু এটা শেষ এভাবে। যাই হোক, তো এখানে আমরা কি করলাম যে আমরা হেডার সেকশনের এটা না, হেডার সেকশনের কন্টেইনার যেটা ছিল এটার যে এখানে চাইলে আমরা এখান থেকেও করতে পারি। আমরা জাস্ট এখানে যাই, এখান থেকে দেখি হেডার সেকশনে যে হেডার সেকশন আছে, হেডার সেকশনের যে কি ছিল আমাদের অলরেডি লেখা আছে এখানে, আমরা বারবার কেন লিখবো। সো আমরা এখানে কি আছে যে গ্যাপ, আমাদের গ্যাপ এত বেশি হবে না, অল্প হবে, 50 পিক্সেল বানিয়ে দেই, এন্ড 50 পিক্সেল বানাতে হবে। এই হচ্ছে 50 পিক্সেল দিলাম, আর ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলাম হবে, এন্ড এতো আমাদের অনেকটা কিন্তু কাছাকাছি চলে এসেছে। কপি করে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই। অ্যালাইনমেন্টটা আমাদের এখানের জন্য দরকার নেই, ফ্লেক্সটাও দরকার নেই, ফ্লেক্স তো অলরেডি আছে। এই দুটো চেঞ্জ হবে। সো আমরা যেই দুটো জাস্ট চেঞ্জ হবে, যেগুলো চেঞ্জ হবে সেগুলোর জন্য বলবো। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই জায়গায় দেখছি আমাদের ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে আছে, এবং আমরা যদি দেখি এই ইমেজের ক্ষেত্রে কোথাও কিন্তু ডেস্কটপে কোনো স্টাইলিং করা নেই। সো আমরা যদি এইখানেও যাই, এটার ইমেজে অবশ্যই একটা কি ছিল, একটা হিরো ইমেজ নামে ক্লাস আছে, কিন্তু আমরা যদি এখানে যাই, ক্লাসটা কপি করে নিই, সার্চ করি, কন্ট্রোল এফ দিলে সার্চ আসবে, সার্চ করি, কোনো স্টাইল এখানে নেই। সো হিরো ইমেজের যেহেতু কোনো স্টাইল নেই, তো এখান থেকে আমাদের একটা ইমেজের স্টাইল দিতে হবে। আমরা কি করি, আমাদের হিরো সেকশনে চলে যাই, হিরো, দেখেন এখন কিন্তু এই যে আমরা যখন এই কোডে কাজ করতে আসছি, তখন কিন্তু আমাদের এই যে এখানে নাম বা নেমিং যে কমেন্ট গুলো, এগুলো আমাদেরকে অনেক হেল্প করে। যাই হোক, তো আমরা এখানে হিরো ইমেজ দিলাম। হিরো ইমেজের এটার উইথ কত ছিল ডেস্কটপে উইথ ছিল হচ্ছে এটার, আচ্ছা এটা পুরাটা একটা ইমেজ হবে। তো মানে আমরা একটা পুরাটা ইমেজ নিয়ে নিয়েছি, তাহলে আমরা পুরাটাকে একটা ইমেজ তৈরি করে দিই। সো আমরা এটা একটা নতুন ইমেজ বসিয়ে দিই এটাকে, এবং এই ইমেজটাকে বসানোর পরে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে এটার ম্যাক্স উইথ দিয়ে দেব 720 পিক্সেল, এন্ড আমরা এখানে চলে যাই, এখানে রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করলে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু এরকম, মানে ডেস্কটপে এরকম কলাম আকারে চলে আসছে। সো কলাম আকারে চলে আসার কারণ কি, আমরা খুব সম্ভবত এটাকে বাইরে লিখেছি, ঠিক আছে। এই যে সমস্যা হচ্ছে, আমরা একটা বাইরে লিখেছি, তো এটা হবে কি এটার মধ্যে হবে, ঠিক আছে, এই যে এই মিডিয়া কোয়েরির এই যে ব্র্যাকেটের মধ্যে হবে।
তো এবার কিন্তু এটা ঠিক আছে। সো ম্যাক্স উইথ এটা 720 পিক্সেল হয়ে গেছে, এন্ড গ্যাপটা অনেক বিশাল হয়ে আছে। এবার গ্যাপটা একটু কমিয়ে দিই। সো গ্যাপটা কমাচ্ছি, কমে গেছে গ্যাপ, এন্ড এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ গ্যাপ মোটামুটি অনেকটা কমে গেছে। তো গ্যাপ যদি 0 থাকে তাও কিন্তু এটা ওভারল্যাপ করছে না, তাই না? এন্ড এখানে একটা বিষয় আছে, যেমন ইমেজের মধ্যেও কিন্তু কোনো মানে ডিরেক্ট ইমেজের মধ্যে কোনো কিছু নাই। তো উইথ আমরা যদি দেই 100%, এবার কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা বিহেভিয়ার দেখা যাচ্ছে। সো আসলে কি কোনটা ভালো? তাহলে তো আমাদের উইথটা উঠিয়ে দিয়ে বেটার, তাই না? না, এটা কিন্তু ডিভাইস ওয়াইজ ম্যাটার করতে পারে। সো এটাকে আমাদেরকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে হবে। সো কি করতে হবে আমাদের হচ্ছে, এই যে 720 পিক্সেল কি ছিল, এটার কন্টেইনার। হিরো ইমেজটা অ্যাকচুয়ালি কি, হিরো ইমেজ এই ক্লাসটা অ্যাকচুয়ালি এটার কন্টেইনারে আছে, এর মাঝখানে আছে ইমেজটা। তো আমরা কি করবো, হিরো ইমেজকে তো এটা দিলাম, এন্ড দেন হিরো ইমেজের যে ইমেজ, এটার উইথটা হবে আমাদের, উইথ হবে কত, 100%। সো এই যে এবার কিন্তু এরকম চলে আসলো। এবার আমরা দেখেন টোটালি ডিফারেন্ট একটা বিহেভিয়ার দেখছি। সো এটা তো আমাদের এক্সপেকটেশন ছিল না যে এরকম এটা ছোট বড় হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, মানে আমাদের কি করার এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, একটা ব্যাপার কিন্তু আমাদের অলরেডি করে রেখেছি আমরা, ক্লাস এবং এই ক্লাসগুলো দেওয়ার যে কি সুবিধা সেটা আপনি এখন দেখবেন। সো দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা এটা দিয়ে রেখেছি। এখন ফ্লেক্সের কারণে এটা খুবই ঝামেলা করছে, এবং আমি যদি গিয়ে এরকম করি যে হিরো কন্টেন্ট তুমি এত % নাও, তারপরে হিরো ইমেজ তুমি এত % নাও, সেটা আবার গিয়ে আমাদের মোবাইল, ট্যাব, অন্য ডিভাইসে যদি ল্যাপটপের জন্য করি, তাহলে প্রত্যেকটাতে আমাদের এত %, যেমন আমি যদি হিরো কন্টেন্টকে বলি ওকে ঠিক আছে তুমি হচ্ছে উইথ হবে এটার কত, যে সাপোজ 40 পিক্সেল 40%, আর ওটা ওটা অলরেডি 60% হয়ে যাবে। তাও আমরা এটাকে বলি যে উইথ হবে কি 60%, এটা এটা হয় ফাইন, এটা 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 করতে পারি আমরা। কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাস ধরে ধরে প্রতিটা ডিভাইসে গিয়ে আমাদের বলতে হবে, এটা কিন্তু হিউজ একটা হ্যাসেল। সো এই ডেভেলপার হিসেবে আপনাকে হ্যাসেল কমাতে হবে, এট দ্য সেম টাইম আপনার এই অ্যাপের এফিসিয়েন্সিও ঠিক রাখতে হবে। সো কোড ক্লিন রাখতে হবে। এবার আমরা দেখছি যে এখানে ফ্লেক্স হওয়ার কারণে এই অবস্থা আছে। এখন আমরা কি করব, যে আমরা কিন্তু এটাকে চাইলে একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা এটাকে গ্রিড করে দিই, গ্রিড করে দিলাম। গ্রিড করে দিয়ে আমরা আপাতত গ্যাপটাকে 0 রাখছি, এবং 0 রেখে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্রিড এরিয়াস গ্রিড টেমপ্লেট এরিয়াস, মানে টেমপ্লেটের এরিয়াগুলো আমরা ডিফাইন করব। কি কি? এটা একটা স্ট্রিং এর মধ্যে হবে হিরো সেকশন, সরি হিরো কন্টেন্ট অ্যান্ড হিরো ইমেজ, তাই না? হিরো ইমেজ, এই যে এটা। সো গ্রিড টেমপ্লেটস এরিয়া হিরো কন্টেন্ট, থেকে বানান টানানো আর ভুল হলো কিনা, এখানে যাই পেস্ট করি, এবং হিরো ইমেজ দেখে হিরো ইমেজ ঠিক আছে, ওকে ফাইন, আমাদের এটা ঠিক আছে। এন্ড দেন আমরা কি করব, আমাদের হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস কি করলাম, 1fr, এন্ড ধরেন আমাদের এখানে এটা যদি 1fr হয় আর একটা অটো দিলাম সাপোজ, অথবা এটাকে আমরা একটা কাজ করলাম যে আমরা একটু দেখি, আচ্ছা এটা দিলে ম্যাক্স কন্টেন্ট দিলে অনেক বেশি হয়ে যায়, কারণ আমাদের এই প্যারাগ্রাফ গুলো তো অনেক বড়, ঠিক আছে। আচ্ছা আমরা 1fr দিয়ে রাখি, তাহলে এটা বেটার, এবং এটাকে অটো করে দিলাম, হুইচ মিনস এইটা যতটুকু আছে, মানে আমাদের অলরেডি তো আমরা এটাকে ডিফাইন করেছি, এখানে হিরো ইমেজের মধ্যে কিন্তু আমরা এটাকে একটা উইথ দিয়ে দিয়েছি, এটার বেশি এটা হবে না। সো
কিন্তু তারপরে এটাকে বলে রাখছি কি এটা অটো হও এবং এটা 1FR হও। এইটার কারণে আমাদের এই যে এই হিরো সেকশনের যে আমরা এটাকে ডিফাইন করলাম, আগের যে অবস্থা ছিল সেটার চাইতে বেটার। এখন দেখেন আমরা কিন্তু গ্যাপ দিচ্ছি না, আমরা কিছু দিচ্ছি না, জাস্ট এটাকে ডিফাইন করে দিচ্ছি। এবং এই এরিয়াস এটাকে বলে দেওয়ার পরে আমরা এই দুইটাকেও একটু বলে দিব যে ধরেন তুমি কোন মানে এই যে এখানে এটা তো জাভাস্ক্রিপ্ট না যে আমরা চাইলে এখান থেকে একটা ইয়ে বলে দিব স্পেসিফিক। সেখানে কি করতে হবে, হিরো কন্টেন্ট যে বলে দিচ্ছি এই হিরো কন্টেন্ট আসলে কোন এরিয়াটা, এইটা হচ্ছে এই এরিয়া, সেটা আমাদের বলতে হবে। আমরা এখানে এসে বলে দিব যে গ্রিড এরিয়া এটা হচ্ছে হিরো কন্টেন্ট। তো এই হিরো কন্টেন্ট অ্যাকচুয়ালি এইখানের এই হিরো কন্টেন্ট, এটাকে সিএসএস কে আমাকে বুঝাতে হবে আর কি, ঠিক আছে? সেই জন্য আর কি মূলত এই কাজগুলো করা। আর আবার সেম জিনিস, এটাকে বলবো গ্রিড এরিয়া, এটা বলবো হিরো ইমেজ। তো এটার মাধ্যমে কি হবে, যদিও কোনো চেঞ্জ এখন দেখতে পাচ্ছি না, বাট এটার মাধ্যমে এক্সপ্লিসিটলি আমরা বলে দিলাম যে হ্যাঁ এই হিরো ইমেজ, এখানে যে আমরা হিরো ইমেজ দিয়েছি যে এরিয়াগুলোর উপর কাজ করবে সেটা হচ্ছে এটা, এবং এখানে যে কন্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে এটা। তো এখন আমরা কি করলাম, এই পুরোটাকে এখানে স্টাইল ডট সিএসএস ক্লিক করি, এইখানে যা আছে আমরা তো অনেক কিছু আছে তাই না, এখানে অনেক কিছু আছে। এই জায়গায় আমাদের স্টাইল ডট সিএসএস এ এন্ড আমাদের এখানে তো মিডিয়া কোয়েরি কিছু আসেনি, তো আমরা সবগুলোকে কপি করে নিয়ে যাই, দেন পেস্ট। ফাইন, এবার আমরা রিফ্রেশ করে এসে ফাইন কাজ করছে সবগুলো। সো কি করলাম আমরা, এটা পারফেক্ট ভাবে করে ফেললাম। দেখেন আমরা কিন্তু এটাকে ফ্লেক্স দিয়ে করেছিলাম, দেন এটাকে চেঞ্জ করে এরকম অবস্থা এসেছে। এখানে যদি এখানে কি আছে যে ফ্লেক্স কন্টেনারে আমরা গ্রিড দিয়েছি। সো এবার আমরা চলে আসলাম মোবাইলে। তো মোবাইলে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা কি করব, গ্রিড টেমপ্লেট এরিয়াস, এখানে গিয়ে আমাদের একটা এরিয়া দরকার। তো আমরা একবার এটা দিলাম আর একবার এটা দিলাম, এবার কিন্তু ডাবল কোটেশন দুইটা, মানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দুইটা। সো কি লিখবো যে হিরো কন্টেন্ট এবং আরেকটাতে হিরো ইমেজ। এবার দেখেন একটা আরেকটার মতো এরকম উপর নিচে হয়ে আছে, ঠিক আছে? এটাকে আমরা কপি করে, আচ্ছা এটাকে আমরা কপি করার আগে তারপর আমরা বলি যে গ্রিড টেমপ্লেট কলামস 1FR, ঠিক আছে, 1 ফ্র্যাকশন করে। এন্ড আমাদের এইগুলোকে আমরা পুরোটাকে কপি করে নিয়ে যাই। এটা এবার এটা এভাবে চলে আসলো। এন্ড দেন আমাদের এখানে কি আছে যে এই জায়গায় আমরা যদি দেখি, এই জায়গায় এটার মধ্যে কিছু গ্যাপ আছে 24, আবার এই জায়গায় যদি যাই এখানে আরো বেশি, এখানে 28। সো এইভাবে করে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট গ্যাপ আছে, সরি প্যাডিং আছে। সো এই প্যাডিং গুলো আমরা দিতে পারি। এখানে যেহেতু আমাদের কন্টেন্ট আছে, সো কন্টেন্টের এই জায়গায় ওভারঅল আমরা একটা গ্যাপ দেব। এখানে যেটা আছে কন্টেন্টের এই জায়গাতে এসে যাই, এখানে যাই, সেই কন্টেন্টের এখানে এসে আমরা কি করব যে প্যাডিং দেই। প্যাডিং দিলাম হচ্ছে আমাদের 30 পিক্সেল। সো 30 পিক্সেল, এখানে এটা চলে আসলো। এন্ড দেন এই কন্টেন্টের মধ্যে কি আছে, কন্টেন্টের মধ্যে পি এন্ড কন্টেন্টের মধ্যে যে হেডিং H1 ছিল, এটা হবে হচ্ছে আমাদের টেক্সটাইল এন্ড সেন্টার, ঠিক আছে? সো এইখানে কি এটা কাজ করছে, এটা কি ও আচ্ছা H3 ছিল, এটা দিয়ে দেই। সো এটা এই দুটা কাজ করছে। সো এখন মোটামুটি কিন্তু আমাদের এটা ডান।
পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছু ইস্যু আছে, ওগুলো আপনারা করার চেষ্টা করবেন। সো আমি যাতে মানে মেইন যে জিনিসগুলো দেখানোর সেগুলোতে ফোকাস করতে পারি। সো আমাদের এই পার্টটা কিন্তু ডান। এবং আমরা যদি হেডারটাও একটু দেখি, এটা কিন্তু মানে ন্যাভ বারটাও স্লাইডিং হয়ে আসছে সুন্দর মতো। সো আরো কিছু ব্যাপার আছে নিচে। সো নিচের সেকশন গুলো আমরা ধীরে ধীরে করব।